এটা এলিফ্যান্টা কেভসে যাওয়ার রাস্তা। এই যে লাইনটা দেখলেন, এখান থেকে একটা টয় ট্রেন যায়, গিয়ে ওখান থেকে প্রায় 300-400 সিঁড়ি ওপরে উঠে তবে এই কেভসের এন্ট্রান্সটা। 100 টাকা করে অবশ্য টিকিট আছে। যাই হোক, টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর এইটা হচ্ছে প্রথম 1 নম্বর কেভের এন্ট্রান্সটা। এটাই সবচেয়ে বড়। এখানে প্রচুর ইয়ে আছে। এই ডান দিকে যেমন একটা শিবের মূর্তি আছে, যদিও প্রায় মানে 80%ই ভেঙে চুরে একেবারে নষ্ট করে দিয়েছে। এটা সম্ভবত কর্ণাটকের কোনো রাজা এই কেবের মানে মূর্তিগুলো গড়েছিলেন। এখানে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের মিশ্রণে এই মূর্তিগুলো তৈরি। তবে শিবের মূর্তি বেশি। হ্যাঁ, এই ইয়েগুলো, তবে এটা বোধহয় পর্তুগিজরাই এই ইয়েগুলোকে নষ্ট করেছে। হ্যাঁ, ভেঙে চুরে দেখতে পাচ্ছেন তো, ভেঙে চুরে একেবারে সব তছনছ করে দিয়েছে। আর ভেতরে সব শিবলিঙ্গ রয়েছে। কাজেই মানে প্রায় ধ্বংসাবশেষই দেখতে হয়। এই যে দেখি, প্রত্যেকটা মূর্তি পুরো নষ্ট করে দিয়েছে। এই যে এটা নটরাজের মূর্তি। পাশে দুর্গা মূর্তি, অনেক মূর্তি আছে, তবে সবই মানে ভেঙে একেবারে তছনছ করে দেওয়া। আমি তবু এগুলো যেটুকু আস্ত আছে সেটাই দেখানোর চেষ্টা করছি। এই যে প্রতিটা ইয়ের সবই প্রায় নষ্ট করে। এটা এমন বুদ্ধ মূর্তি, এই দুর্গা মূর্তি টুর্তি সবই রয়েছে, কিন্তু মূর্তিগুলোকে খুবই ড্যামেজ হয়েছে। ওটা ভেতরে শিবলিঙ্গ রয়েছে, এখনও পুজো হয়নি। এখানে টোটাল 5টা কেভ আছে। আমি একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটাও 3টে মুখ রয়েছে, ত্রিমূর্তি। এই যে দুর্গা মূর্তি, কত সুন্দর পাথর কেটে কেটে এত সুন্দর তৈরি করেছিল, কিন্তু সেগুলোকে এরকমভাবে ধ্বংস করেছে, ঠিক না দেখলে ইয়ে। প্রত্যেকটা মূর্তিরই হাত ভাঙা, ইয়ে ভাঙা, মানে যেভাবে পেরেছে নষ্ট করেছে। প্রত্যেকটা ভারী সুন্দর করেছিল। এটা তো খুবই খারাপ অবস্থা। কীভাবে
এই যে পুরো মানে কেপটা ইয়েটা বিরাট বড় কেপ, পিলার ফিলারগুলোকে দিয়ে তৈরি করে। হুম, এইবার আমি মানে সেকেন্ড কেপটায় এই যে দূর থেকে সেকেন্ড কেপটা এরকম লাগে। তবে এখানে আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই কেবের বাইরে ওই যে দেখুন ওই গোল মতন একটা ইয়ে রয়েছে, ওইটা এমন অ্যাঙ্গেলে তৈরি করা, হ্যাঁ, যে আপনি মানে যে পাশ থেকেই ছবিটা তুলুন না কেন, হ্যাঁ, আপনার একই রকম আসবে। ওই যে গোল সার্কেলটা দেখতে পাচ্ছেন, ওইখানটা এখানেও ওই শিবের মূর্তি আছে, আর বাকি যেগুলো আছে সেগুলোকে বাইরে দিয়ে এগুলো ধ্বংস করেছে। ভেতরে যে বিগ্রহ যেটা রয়েছে সেটা শিবের, ওই যে শিবের বিগ্রহ। এইটা হচ্ছে মানে 3 নম্বর কেকটা। এটা প্রথম কেকটা যেমন সম্পূর্ণ এগুলোকে অতটা মানে কমপ্লিট করতে পারেনি, তবু এগুলো তৈরি হচ্ছিল। ভেতরটাও আছে। এটা হচ্ছে চতুর্থ কেপ। এখানেও ভেতরে সবই ওই শিবলিঙ্গ রয়েছে, আর এর ওপরেই মানে ওই কামান রাখা আছে একটা, যেটা দিয়ে ওরা বোধহয় পর্তুগিজরা ইংরেজদের সাথে ইয়ে করার জন্য এই ইয়েগুলোকে নষ্ট করেছিল। আর এখানে ওদের আর এইটা হচ্ছে মানে পঞ্চম কেপটা। এটা মানে কমপ্লিট করতে পারিনি, এটা জাস্ট শুরু করেছিল। ভেতরটাও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ছোট একটা বিগ্রহ রয়েছে শিবের, আরও একটা ভেতরের দিকে রয়েছে, তবে এটা পুরোটাই প্রায় ইনকমপ্লিট। এই কেপগুলোই আমি আপনাদের যতটা